আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলছিলাম। এর আগের ক্লাসে আমরা 10টা অনুধাবনমূলক প্রশ্ন পড়েছিলাম। এই ক্লাসে ইনশাল্লাহ আরও 10টা অনুধাবনমূলক প্রশ্ন পড়ব। যারা ওপেন করেছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে রাখা নিষেধ ছিল কেন, ব্যাখ্যা করো। ইসলামের প্রাথমিক যুগে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কেননা তখন কোরআন নাজিল হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও মৌন সম্মতিকে সাধারণভাবে হাদিস বলা হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই হাদিসের উৎপত্তি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, তার সম্মতি এগুলোই যেহেতু হাদিস, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই তো হাদিসের উৎপত্তি হবে। ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কারণ তখন পবিত্র আল কোরআন নাজিল হচ্ছিল, কোরআন লিখে রাখা হচ্ছিল। এই অবস্থায় যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও লিখে রাখা হয়, তাহলে কোরআনের সাথে হাদিসের সংমিশ্রণের আশঙ্কা ছিল। এ কারণে ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে রাখা নিষেধ ছিল। আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে রাখা নিষেধ ছিল, যদিও ওই সময় কিছু কিছু হাদিস লেখা হয়েছিল কিছুদিন, যেটা তোমরা বইয়ে পড়েছো সহিফা আস-সাদিকা নামে। যদি কেউ সহিফা আস-সাদিকা এই পরিভাষার সাথে পরিচিত না হও, তাহলে তোমার বইটা আরেকটু দেখো। তুমি এই পরিভাষাটা যদি না জানো, তাহলে তোমার বইয়ের সাথে তোমার সম্পর্ক কম। তোমাকে পরিভাষাটা জানার জন্য বই দেখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই পরিভাষাটা থেকে। আমি ইচ্ছা করেই বলে দিই নাই, যাতে বইয়ের সাথে তোমাদের একটু সম্পর্ক থাকে। তো প্রাথমিক যুগে কিছুদিন হাদিস লেখা হয়েছিল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, কারণ তখন যারা কাতিবে ওহী ছিলেন 42 জন, তারা কোরআন মাজিদ লিখতেন। এখন হাদিসও যদি লেখা হয়, তাহলে কোনটা কোরআন কোনটা হাদিস সংমিশ্রণের একটা সম্ভাবনা ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। হাদিস তখন সাহাবীরা মুখস্থ করে রাখতেন, কোরআনও মুখস্থ করে রাখতেন, হাদিসও মুখস্থ করে রাখতেন, কিন্তু কোরআন সাথে সাথে লিখেও রাখতেন, আর হাদিস শুধুই মুখস্থ রাখতেন। প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল, ব্যাখ্যা করো। প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল বলতে বোঝায় যে সকল কাজের সাথে উদ্দেশ্যের সংশ্লিষ্টতা বিদ্যমান। এটি বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। তোমাদের বইয়েও যে 10টা হাদিস আছে, সবার আগে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নিয়তের উপরেই কাজের সফলতা নির্ভর করে। অর্থাৎ নিয়ত যদি ভালো হয়, তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে, আর নিয়ত যদি খারাপ হয়, তবে কঠিন শাস্তি লাভ করবে। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ইবাদতের জন্য বলেছেন। এখন একজন নামাজ পড়লো, সে এই উদ্দেশ্যে নামাজ পড়লো যে নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে, তাহলে তার নিয়ত ভালো না। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের মধ্যে শুধুমাত্র ওই ইবাদতটাই কবুল করেন যেইটা মানুষ নিঃসন্দেহে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করে। তাহলে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এর দ্বারা উদ্দেশ্য হলো, নিয়ত যদি আল্লাহর জন্য না হয়ে অন্য কোনো জন্য হয়, তাহলে আমরা এই ফলাফল লাভ করতে পারবো না। হাদিসে কুদসি বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। হাদিসে কুদসি হলো এমন এক ধরনের হাদিস যার অর্থ ও মূল বক্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত, কিন্তু এর শব্দ ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব। হাদিসে কুদসি হাদিসের একটি বিশেষ মর্যাদা সম্পন্ন প্রকার। হাদিসের বিভিন্ন প্রকার আছে, এর মধ্যে হাদিসে কুদসি একটা বিশেষ মর্যাদা সম্পন্ন প্রকার। এটি সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। তবে এর শব্দাবলী আল কোরআনের মতো আল্লাহ তাআলার বাণী নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় তা বর্ণনা করেছেন। এ কারণে হাদিসে কুদসি কোরআনের অন্তর্ভুক্ত নয়, যদিও এর উৎস আল্লাহ তাআলা। মানে কোরআন যেমন আল্লাহ তাআলা থেকে আসছে, হাদিসে কুদসি এগুলোও আল্লাহ তাআলা থেকে আসছে, কিন্তু কোরআন মাজিদের ভাষা, শব্দ, প্রতিটা হরফান বা হরফান আল্লাহর পক্ষ থেকে আসছে, প্রতিটা অক্ষর অক্ষর। কিন্তু হাদিসে কুদসি এমন প্রতিটা অক্ষর অক্ষর আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বরং এটা মূল কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় সেটা ব্যক্ত করেছেন। অতএব যে হাদিসের অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব, তাকে হাদিসে কুদসি বলা হয়। তাহলে আমরা কি বলছি? কুদসি শব্দের অর্থ পবিত্র, আর হাদিসের একটি বিশেষ মর্যাদা সম্পন্ন প্রকারের নাম হলো হাদিসে কুদসি, যেটা আল্লাহর পক্ষ থেকে মূল বক্তব্য আসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেটা ব্যক্ত করেছেন। মহান আল্লাহ কিভাবে আল কোরআন সংরক্ষণ করেন, ব্যাখ্যা করো। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা আল হিজরের 9 নম্বর আয়াত। তো আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ নিজেই সংরক্ষণ করবেন। তো আল্লাহ সংরক্ষণ কিভাবে করবেন? আল কোরআন সংরক্ষণ আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়েছেন।
তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কিতাব সংরক্ষণ করেন। আল কোরআন মহান আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এতে কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যারা আসছে, সবার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন মাজিদের মধ্যে দেওয়া হয়েছে। মহান আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, আমি যে আয়াত মাত্র তেলাওয়াত করলাম, যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষক। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি স্বয়ং গ্রহণ করেছেন। ফলে যুগে যুগে বহু বিরোধিতা, ষড়যন্ত্র সত্ত্বেও কোরআনের একটি হরফ, একটি হরকত, একটি নুক্তাও পরিবর্তন ঘটেনি। কোরআন যেভাবে নাজিল হয়েছিল আজও সেভাবে সংরক্ষিত রয়েছে, কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, সংরক্ষিত থাকবে। কারণ বিশ্বজগতের যিনি স্রষ্টা, নিয়ন্ত্রক, সেই আল্লাহ তাআলার জন্য তার বাণী সংরক্ষণ করা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ কিভাবে কোরআন সংরক্ষণ করেন? আল্লাহ তাআলা নিজে এটা সংরক্ষণ করেন। এই জন্য বহু বিরোধিতা হয়েছে, বিকৃতি সাধনের অনেক চেষ্টা করা হয়েছে। কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য এমন কোনো পদ্ধতি নাই যা ইসলামের শত্রুরা সেই পদ্ধতি অবলম্বন করেনি। কিন্তু কোরআন, যেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগতের স্রষ্টা, যিনি আমাদের মালিক, আমাদের রব, সব ক্ষমতার অধিকারী, সেই আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করতে চেয়েছেন। তো এইটা কিভাবে আর অরক্ষিত থাকে বা বিকৃত হয়ে যায়? কোরআন যেভাবে নাজিল হয়েছিল আজও প্রায় ১৫০০ বছর পরে এসে সেভাবেই আছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ সেভাবেই থাকবে। পবিত্র কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল করা হয়েছিল কেন? ব্যাখ্যা করো। আল কোরআন অন্য আসমানি কিতাবের মতো একবারে পূর্ণাঙ্গ আকারে নাজিল হয়নি, বরং এটি দীর্ঘ ২৩ বছর ধরে প্রয়োজন ও ঘটনার প্রেক্ষিতে ধাপে ধাপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। মক্কার কাফেররা প্রশ্ন করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, যে কোরআন, সমগ্র কোরআনটা একবারে কেন নাজিল করা হলো না? এর উত্তরে আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৩২ নম্বর আয়াতে বলেন যে কোরআন ধাপে ধাপে অবতীর্ণ করা হয়েছে নবীর অন্তরকে সুদৃঢ় করার জন্য, আয়াতসমূহ স্পষ্টভাবে পাঠ করার জন্য। বিভিন্ন ঘটনা, সমস্যা ও প্রয়োজনের প্রেক্ষিতে আল কোরআনের আয়াতসমূহ নাজিল করা হয়েছে, যাতে মানব জাতি তা সহজে বুঝতে ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এ ক্রমান্বয়ে অবতীর্ণ হওয়াই আল কোরআনের বৈশিষ্ট্য ও প্রজ্ঞার পরিচায়ক। এই যে ক্রমান্বয়ে অল্প অল্প করে কোরআন নাজিল হয়েছে, এটাই হলো কোরআন মাজিদের বৈশিষ্ট্য, কোরআন মাজিদের প্রজ্ঞার পরিচায়ক। কোরআন যদি একবারে অবতীর্ণ হতো, সেটা আমাদের জন্য আয়ত্ত করা, মুখস্থ করা, সেটা সংরক্ষণ করা, ধারণ করা অনেক কঠিন হয়ে যেত। অল্প অল্প করে নাজিল করা হয়েছে বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরে, আর এই ঘটনা, প্রয়োজন ও সমস্যার সম্মুখীন হওয়ার কারণে অবতীর্ণ হওয়াকে শানে নুজুল বলা হয়। মাঝ দিয়ে আরও একটা ব্যাপার বলে দিলাম, তাহলে কোরআন যদি একবারে অবতীর্ণ হতো, তো আল্লাহ তাআলার যে বিশেষ উদ্দেশ্য ছিল, ধাপে ধাপে নাজিলের যে বিশেষ উদ্দেশ্য ছিল, যে নবীর অন্তরকে সুদৃঢ় করা, আয়াতসমূহ স্পষ্ট পাঠ করা, এগুলো হতো না। এই জন্য আল্লাহ তাআলা তার পরিকল্পনা মতো কোরআন মাজিদকে আমাদের জন্য সহজ করার জন্য, আমাদের অন্তরকে দৃঢ় করার জন্য, কোরআন মাজিদ আমরা যেন স্পষ্টভাবে পাঠ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা অল্প অল্প করে নাজিল করেছেন। ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা করো। ইসলামকে আমরা গতিশীল জীবন ব্যবস্থা বলি, কিন্তু কেন বলি? সর্বকালে, সর্বযুগে, সব সময়ের জন্য ইসলাম যথার্থ, আমরা এটা বলি। কেন বলি? ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয় কারণ এটি পরিবর্তনশীল সমাজ ও নব উদ্ভূত সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে। এই যে সমাজ প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতিদিন নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে, নতুন নতুন বিষয় আমাদের সামনে আসছে, আর এইটার সুস্পষ্ট দিক নির্দেশনা পবিত্র কোরআন মাজিদ বা ইসলাম প্রদান করে। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রবর্তিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল দিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক বিষয়ের জন্য নির্দেশনা কোরআন মাজিদের মধ্যে, ইসলামের মধ্যে বিদ্যমান। সময়ের সাথে পরিবর্তিত সমাজে উদ্ভূত নতুন সমস্যা ও চ্যালেঞ্জের সমাধানও ইসলামে রয়েছে। সরাসরি কোরআন বা হাদিসে এটা উল্লেখ করা নাই। আজকে যেই সমস্যা হবে, এইটার সমস্যার সমাধান কোরআন মাজিদে সরাসরি উল্লেখ করা নাই। তবে কি আছে? নির্দিষ্ট বিধান না থাকলে, সমস্যার সম্মুখীন হলে
কোরআন ও হাদিসের মূলনীতির উপরে ভিত্তি করে উম্মতের ঐক্যমত্য, ইজমা, কিয়াস, তুলনা ও অনুমান ব্যবহার করা হয়। তাই ইসলাম সময় ও পরিস্থিতি অনুযায়ী দিক নির্দেশনা বিধান থাকায় এটিকে গতিশীল জীবন ব্যবস্থা হিসেবে মূল্যায়ন করা হয়। অনেকে বলে ইসলাম আসছে আজ থেকে ১৫০০ বছর আগে, তো আজকের এই যুগে, এই আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে ইসলাম কিভাবে সমাজকে, ইসলাম কিভাবে এই আধুনিক সমাজের সাথে একসাথে যেতে পারে, মিল হতে পারে। আমরা বলি যে কোরআন মাজিদ বা হাদিসের মধ্যে প্রতিটা সমস্যার সমাধান একটা একটা করে খুলে খুলে বর্ণনা করা হয়নি, এবং কোরআন বা হাদিস এ কারণে আসেনি, বরং কোরআন বা হাদিস হলো একটা মূলনীতির কিতাব। সেখানে মূলনীতি বর্ণনা করা হয়েছে। এই মূলনীতির উপরে ভিত্তি করে ইসলামী শরীয়তের আরও দুইটা উৎস, ইজমা ও কিয়াসের মাধ্যমে এটার সমস্যার সমাধান করা হয়। যেহেতু প্রতিটা গতিশীল সমাজ ব্যবস্থার সাথে ইজমা ও কিয়াসের মাধ্যমে ইসলামকে আমরা মিলায়ে নিতে পারছি, এই জন্য আমরা বলছি যে ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। শরীয়ত বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। এই যে শরীয়ত শরীয়ত আমরা বলছি, শরীয়ত জিনিসটা মূলত কি? শরীয়ত আরবি শব্দ, এর অর্থ পথ বা রাস্তা। শরীয়ত বলতে ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে বোঝায়। ইসলামী আইন কানুন, ইসলামী বিধিবিধান, ইসলামী নিয়ম, এটা হলো শরীয়ত। ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। শরীয়ত বলতে কি বুঝো? আমরা বলছি শরীয়ত আরবি শব্দ, এর অর্থ হলো পথ বা রাস্তা, আর ইসলামী যে জীবন বিধান এটাই মূলত শরীয়ত। আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনার জন্য যে জীবন বিধান দিয়েছেন এটাই হলো শরীয়ত। কোরআন তেলাওয়াতের গুরুত্ব ব্যাখ্যা করো। কোরআন আমরা কেন তেলাওয়াত করব, এর কি গুরুত্ব আছে? আল কোরআন আল্লাহ তাআলার কালাম, এটি লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। এটা সপ্ত আসমানে সংরক্ষিত একটা ফলকে লিপিবদ্ধ। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের জন্য কোরআনের তেলাওয়াত অপরিসীম। কোরআন তেলাওয়াতের গুরুত্ব দুনিয়াতে সফলতা লাভের জন্য, আখিরাতে সফলতা লাভের জন্য অপরিসীম। আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী, এটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি মানুষের প্রতি আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। আল্লাহ কোরআন মাজিদ যখন অবতীর্ণ করা শেষ করেছেন তখন এটাকে নিয়ামত হিসেবে বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তোমাদের উপর আমার যে নিয়ামত চলছিল, নিয়ামতের যে ধারাবাহিকতা, এটাকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুতরাং কোরআন মাজিদ হলো মানুষের জন্য একটি বিশেষ নিয়ামত। এটি তেলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে। যে কোরআন মাজিদ তেলাওয়াত করে তার সম্মান, তার মর্যাদা আল্লাহর কাছে এটা বাড়ায় দেয়। নিয়মিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারে, দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। আফদালু ইবাদাতি মিন উম্মতি তিলাওয়াতুল কোরআন। আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল কোরআন তেলাওয়াতের গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা বললাম কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব। এটা আল্লাহ তাআলার আরশের কাছে লাউহে মাহফুজে লিখিত। কোরআন মাজিদ যে তেলাওয়াত করে সে মূলত আল্লাহর সাথে কথা বলে, আর আল্লাহর সাথে তার সান্নিধ্য, আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে, আর এর মাধ্যমে সে আখিরাতে প্রতিদান পাবে, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে সে 10টা নেকি পায়, আর এই একটা নেকি পায়, আর এই একটা নেকি 10টা নেকির সমান। এই জন্য আমরা বলি কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করলে, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি হয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উত্তম ইবাদত হিসেবেও উপস্থাপন করেছেন উম্মাহর সামনে। বৃক্ষরোপণ সদকা স্বরূপ ব্যাখ্যা করো। তোমাদের বইয়ের যে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস আছে, ওই হাদিস থেকে মূলত এই প্রশ্নটা করা হয়েছে। আমরা বলছি বৃক্ষরোপণ সদকা স্বরূপ, কারণ এর মাধ্যমে বৃক্ষরোপণকারী অশেষ সওয়াব লাভ করে। বৃক্ষরোপণ এবং কৃষিকাজ
মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। অন্ন, বস্ত্র, বাসস্থান ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, এগুলো মানুষের মৌলিক প্রয়োজন। তেমনি বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের প্রয়োজন পূরণ করে। কেন? বৃক্ষের মাধ্যমে আমরা অন্ন পাই, বৃক্ষের মাধ্যমে আমাদের বস্ত্রও হয় এবং বৃক্ষের মাধ্যমে আমাদের বাসস্থানও হয়। কোনোটা প্রত্যক্ষ, কোনোটা পরোক্ষ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণ ও লাভ করতে পারে। পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের ব্যবহার বৃদ্ধি, অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি রোধ করতেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। বৃক্ষরোপণ করার ফলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সওয়াব লিখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দেখে যে ওই দিক থেকে কিয়ামত হচ্ছে, সেদিক থেকে একটা গাছের চারা তার হাতে আছে, কিয়ামত হওয়ার সময়ও সে যেন বৃক্ষটা লাগায় রাখে। এটা কিয়ামত হইলে সে বৃক্ষ লাগাবে ব্যাপারটা এমন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর, বৃক্ষ রোপণ করার উপকারিতা বোঝানোর জন্য এই কথা বলেছেন। কোন মুসলমান যদি, এই হাদিস তোমাদের বইয়ে আছে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান, কোন মুসলমান যদি কোনো বৃক্ষ রোপণ করে, আও ইয়াজরাউ যারআন, কোন ফসল আবাদ করে, ফায়াকুলু মিনহু তায়রুন, এরপর যদি সেখান থেকে কোনো পাখি, আও ইনসানুন আও বাহিমাতুন, কোনো মানুষ বা কোনো চতুষ্পদ জন্তু সেখান থেকে খায়, কানা লাহু বিহি সাদাকা, তাহলে সেটা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এক তো দুনিয়ার উপকারিতা আমরা বৃক্ষের মধ্যে পাই, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সহ আমাদের মৌলিক প্রয়োজন পূর্ণ করে। এর পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের অক্সিজেনের সরবরাহ ঠিক থাকে, আমাদের জলবায়ু, অনাবৃষ্টি, অতিবৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাই এবং সর্বশেষ বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আখিরাতের সওয়াব লাভ করতে পারি। সুতরাং বৃক্ষরোপণ সদকা স্বরূপ, কারণ ওই গাছের, ওই ক্ষেতের ফসল মানুষ, পাখি, জীবজন্তু এরা যদি খায়, আল্লাহর কাছে আমাদের জন্য সওয়াব লেখা হয়। ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। ইসলামী শরীয়তে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ইজমা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয়ে সাহাবীদের পরামর্শ নিতেন, এরপর তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজকর্ম সম্পাদিত হয় পরস্পরের পরামর্শের ভিত্তিতে। ইজমা আল্লাহ প্রদত্ত মুসলমানদের জন্য একটি বিশেষ মর্যাদা ও নিয়ামত। কোরআন ও হাদিসে যে কোনো বিষয়ের সুষ্ঠু সমাধান না পাওয়া গেলে মুসলিম উম্মাহর মুজতাহিদগণের মাধ্যমে, যারা ইসলামী গবেষক আছেন তাদের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের জন্য কিয়ামত পর্যন্ত ইজমার প্রয়োজনীয়তা অপরিহার্য। শরীয়তের যে 4টা উৎস আছে, এই 4টা উৎসের তৃতীয় উৎসের নামই হলো ইজমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই ইজমার ব্যবহার প্রচলিত হয়ে আসছে। বিভিন্ন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করতেন। যেমন 5ম হিজরিতে যখন খন্দকের যুদ্ধ হলো, আহজাবের যুদ্ধ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন, আমরা এখন কি করতে পারি। সাহাবীগণের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিলেন এবং তিনি অনেক অভিজ্ঞ ছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমরা মদিনার চারপাশ দিয়ে পরিখা খনন করতে পারি, গর্ত খনন করতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করলেন। বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজমার উদাহরণ পাওয়া যায়। এটা মুসলিম উম্মার জন্য একটি বিশেষ মর্যাদা, মুসলিম উম্মার জন্য একটি বিশেষ নিয়ামত। কোরআন ও হাদিসে যদি কোনো বিষয়ের সুষ্ঠু সমাধান না পাওয়া যায়, তাহলে আমরা ইজমার মাধ্যমে মুসলিম উম্মাহর যারা সমসাময়িক মুজতাহিদ আছেন, স্কলার আছেন, তারা এটা সম্মিলিতভাবে সমাধান করে দিতে পারেন। আমরা যে প্রশ্নগুলো পড়লাম আজকের ক্লাসে, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে পড়েছি। আমরা শুধু একবার করে দেখে আসবো যে আমরা এখানে কি কি প্রশ্ন পড়েছি, এরপরে আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিব। আমরা এখানে সবার আগে যে 11 নম্বর প্রশ্নটা পড়েছি, সেটা হলো যে ইসলামের প্রাথমিক যুগে হাদিস লিখে রাখা নিষেধ কেন ছিল। আমরা বলেছি তখন কোরআন মাজিদ অবতীর্ণ হচ্ছিল, কোরআন লিখে রাখা হচ্ছিল, তো হাদিস লিখে রাখলে কোরআনের সাথে একটা সংমিশ্রণ হওয়ার আশঙ্কা থাকে, এই জন্য হাদিস লিখে রাখা নিষেধ ছিল। প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমরা বলেছি বান্দা যা নিয়ত করে সে তা পাই। সে ভালো কাজ করছে তো কার জন্য করছে, তার উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সে ফলাফল পাবে, আর উদ্দেশ্য যদি ভালো না হয় তাহলে সে ফলাফল পাবে না। হাদিসে কুদসি বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। আমরা বলছি হাদিসে কুদসি হলো একটা মর্যাদাপূর্ণ হাদিস, যেটার মূল কথা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় সেটা প্রকাশ করেছেন। আর কোরআন মাজিদ তো একদম অক্ষর বাই অক্ষর আল্লাহ বলে দিয়েছেন, আর হাদিসে কুদসির মূল কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেগুলো ব্যাখ্যা করেছেন। মহান আল্লাহ কিভাবে আল কোরআন সংরক্ষণ করবেন আমরা বলেছি, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমিই সংরক্ষণ করব। আল্লাহ কিভাবে সংরক্ষণ করবেন? যিনি এই বিশ্বজগতের স্রষ্টা, এই বিশ্বজগতের অধিপতি, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সংরক্ষণ করবেন, এটা তার জন্য কোনো কঠিন কাজ না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, এই জন্য 1500 বছরে শত বিরোধিতা, হীন প্রাণান্তকর চেষ্টা ইসলামের বিরোধীরা করেছে, কিন্তু কোরআনের কোনো একটা হরফ পর্যন্ত, একটা নুক্তা পর্যন্ত, মানে একটা ফোঁটা, একটা জের জবর পেশ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত এটা অবিকৃত থাকবে। আল্লাহ এটার সংরক্ষণ করবেন। পবিত্র কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল করা হয়েছিল কেন? অন্যান্য আসমানি কিতাবগুলো একবারে অবতীর্ণ করা হয়েছে, কিন্তু কোরআন নাজিল করা হয়েছে অল্প অল্প করে। আমরা বলেছি যেটা আল্লাহ তাআলার একটি বিশেষ পরিকল্পনা, উম্মতের জন্য তিনি সাহস করেছেন, উম্মতের অন্তরকে সুদৃঢ় করেছেন, এবং কোরআন মাজিদের মাধ্যমে আমরা যেন এটাকে স্পষ্টভাবে তেলাওয়াত করতে পারি, এজন্যই আল্লাহ তাআলা অল্প অল্প করে নাজিল করেছেন। আর এটা একটা কোরআনের বিশেষ বৈশিষ্ট্য, একটা প্রজ্ঞার পরিচায়ক। ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা করো। ইসলামকে আমরা বলছি সর্বযুগে সর্বকালে ইসলাম প্রযোজ্য, কারণ ইসলামের এমন দুইটা উৎস আছে, যে শরীয়তের এমন দুইটা উৎস আছে যে উৎসের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়। একটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। কোরআন ও হাদিস হলো মূলনীতি, এই মূলনীতি থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো সমস্যা এলে তার সমাধান আমরা ইজমা এবং কিয়াসের মাধ্যমে করতে পারবো। এই জন্য ইসলামকে গতিশীল সমাজ ব্যবস্থা বলা হয়। শরীয়ত বলতে কি বুঝো? শরীয়ত মানে হলো পথ, পদ্ধতি, রাস্তা। আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনার জন্য যে পথ, পদ্ধতি, পন্থা, আইন, কারণ, বিধিবিধান দিয়েছেন, এটাই হলো শরিয়া। কোরআন তেলাওয়াতের গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা বলেছি কোরআন হলো আল্লাহ তাআলার অবতীর্ণ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটা তেলাওয়াতের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে পারে, আত্মাধিক উন্নতি লাভ করতে পারে, দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। এছাড়া প্রতিটি হরফে 10 নেকি করে তো আছেই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতকে সর্বোত্তম ইবাদত হিসেবে উপস্থাপন করেছেন। বৃক্ষরোপণ সৎকার স্বরূপ ব্যাখ্যা করো। আমরা বলেছি বৃক্ষরোপণ আমাদের জন্য প্রয়োজনীয়, দুনিয়াতেও যেমন প্রয়োজন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য, অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে রক্ষা করার জন্য, অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করার জন্য, ঠিক তেমনই কোনো গাছ যদি কেউ লাগায়, কোনো ফসলের আবাদ করে, সেখান থেকে যদি কেউ খায়, তাহলে তা আল্লাহর কাছে সদকা হিসেবে গ্রহণযোগ্য হবে। ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আমরা বলেছি ইজমা কোরআন মাজিদের মধ্যেও আল্লাহ বলছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, তারা নিজেরা কাজ করে, পরামর্শ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ইজমার ব্যবহার ছিল, এবং ইজমার মাধ্যমে কোরআন ও হাদিসের মূলনীতির উপরে ভিত্তি করে মুজতাহিদগণ যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন। এটা শরীয়তের তৃতীয় উৎস, এই জন্য ইসলামে ইজমার প্রয়োজনীয়তা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরপর 2টা ক্লাসে প্রায় 20টা অনুধাবনমূলক প্রশ্নের সমাধান তোমাদের সাথে করেছি, যেগুলো আশা করি তোমাদের পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বাঙ্গীন সফলতা দান করুন, সেই কামনা করে আজ বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।